নমস্কার, অর্পিতার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো চিংড়ি মাছের একটি খুবই সুস্বাদু এবং জনপ্রিয় পদ মালাইকারি। এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের নারকেল, ছ পিস মিডিয়াম সাইজের চিংড়ি মাছ। মালাইকারিটা মিডিয়াম বা বড় সাইজের চিংড়ি মাছেই বেশি সুস্বাদু হয়। আর নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, এক টুকরো আদাকে আমি এখানে একটু পাতলা করে কেটে নিয়েছি, 5-6 একটু বড় সাইজের রসুন নিয়েছি, একটা টমেটো, 3টে কাঁচা লঙ্কা আর 2 চামচ সর্ষে। প্রথমে আমি নারকেলটাকে পরিষ্কার করে কেটে নিয়ে এর শাঁসগুলো উঠিয়ে রাখবো। আপনারা এখানে নারকেলের শাঁসগুলো না উঠিয়ে পুরানি দিয়ে কুড়ে নিতে পারেন। এবার আমি নারকেলগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। এবার আমি এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আমার জল দেওয়া একটু কম হয়ে গেছে, তাই আমি আবারও একটু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। নারকেলের এই পেস্ট থেকে আমি নারকেলের দুধটা বের করে নিয়েছি। অন্যদিকে টমেটো, পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কেটে রেখেছি। আদা আর রসুনটাকে আমি একটা হামানদিস্তিতে ভালোভাবে বেটে নেব। চিংড়ি মাছগুলোকে এবার আমি একটু লবণ ও হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি একে একে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো ভেজে উঠিয়ে নেব। সব চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুনটাকেও তেলের মধ্যে একটু কষিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার আমি টমেটো ও কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা না দিয়ে 2টো দিচ্ছি, কারণ মালাইকারিটা একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে। এবার আমি একে একে মশলাগুলো অ্যাড করব। এখানে দিয়ে দিলাম লবণ, হলুদ আর জিরে গুঁড়ো। এই মশলাগুলো একটু হালকা কষিয়ে নিয়ে আমি
30 সেকেন্ডের জন্য এটাকে একটু ঢাকা দিয়ে হতে দেব। টমেটোগুলো আমার দেখুন গলে এসেছে। এবার এটাকে আরও একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষে বাটাটা দিয়ে এটাকেও ভালোভাবে কষাতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। আর দিয়ে দিলাম আগে থেকে বানিয়ে রাখা নারকেলের দুধ। এবার ঢেকে দেবো আমি এটাকে 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে আসছি। দেখুন আমার এটা টকবক করে ফুটছে। এবার আমি এখন এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে আবারও 5 মিনিটের জন্য হতে দেব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এবার এটাকে এই খোলা অবস্থাতেই রান্না করতে হবে। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, না হলে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। ততক্ষণ পর্যন্ত এটাকে আমি রান্না করব যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে। দেখুন তেল ছেড়ে এসেছে, আমার মালাইকারিটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা। গরম মশলাটাকে এবার এর মধ্যে মিশিয়ে ফ্লেমটা অফ করে আমি 2 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখব। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু চিংড়ি মাছের মালাইকারি। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। ধন্যবাদ।